নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। বাংলা এসএলএসটি পরীক্ষায় ঠিক কোন প্যাটার্নের প্রশ্ন আসতে পারে সে সম্ভাব্য প্যাটার্ন অনুযায়ী 90 নম্বরের একটি ফুল মক টেস্ট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তাই তোমরা অবশ্যই আজকের এই স্পেশাল ক্লাসে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। যারা সদ্য বিএড কমপ্লিট করার পর এসএলএসটির প্রস্তুতির দিকে পা বাড়িয়েছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে বাংলা এসএলএসটির প্রশ্নপত্র সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। তো আজকের এই ক্লাসটি শুরু করব তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমার এই পরিশ্রমের জন্য তোমরা আজকের এই ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করে দাও, আর ক্লাসের লিঙ্ক তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর ক্লাস চলাকালীন যেসব প্রশ্নের উত্তর তোমাদের জানা থাকবে তোমরা অবশ্যই অ্যান্সার করবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো চলে যাব আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতাকে? গেরাসিম স্টেফানোভিচ লেবেদেভ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, নাকি হানা ক্যাথারিন মুলেন্স? কোনটি সঠিক উত্তর হবে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থের সংক্ষিপ্ত নাম হচ্ছে ODBL। তো চলো 2 নম্বর প্রশ্নে। ডাক টিকিট কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? বেনু ও বিনা, কুহু ও কেকা, বিদায় আরতি, নাকি হসন্তিকা? ডাক টিকিট কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেনু ও বিনা। 3 নম্বর প্রশ্ন। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেছেন? মুকুন্দরাম চক্রবর্তী, মালাধর বসু, ভারতচন্দ্র, নাকি রামপ্রসাদ সেন? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতচন্দ্র রায়গুণাকর। কত সালে তিনি এই কাব্য রচনা করেছেন? 1752 সালে। চলো পরবর্তী প্রশ্নে। রিজিয়া নাটকের লেখক হলেন নজরুল ইসলাম, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, নাকি মধুসূদন দত্ত? রিজিয়া নাটকের লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধুসূদন দত্ত। 5 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের সংস্কৃতি কার রচনা? সৈয়দ মুজতবা আলী, বিনয় ঘোষ, প্রমোদ চৌধুরী, নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিনয় ঘোষ। নিচের শুদ্ধ বানানটি হল সঞ্চরমান, মুদ্রণ, রামায়ণ, নাকি গড়িয়সী? কোনটি হবে সঠিক উত্তর? তো এখানে শুদ্ধ বানানটি হয়ে যাবে সঞ্চরমান। নিম্নের কোনটি হলো সংবৃত স্বরধ্বনি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হসৌ। তো সংবৃত স্বরধ্বনি কি? সংবৃত শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে কম খোলা। হসই এবং হসৌ উচ্চারণে ঠোঁট দুটি সংবৃত অবস্থায় থাকে, তাই এই দুটোই হলো সংবৃত স্বরধ্বনি। আর আ হচ্ছে এটি বিবৃত স্বরধ্বনি, আর এটি হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি, আর এটি হচ্ছে অর্ধ সংবৃত স্বরধ্বনি। চলো পরবর্তী প্রশ্নে। বীর হনুমান কার আদেশ পান? রামচন্দ্রের, দেবী দুর্গার, দেবী চণ্ডীর, নাকি মা মনসার? বীর হনুমান কার আদেশ পান? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেবী চণ্ডীর। ভেনাস অ্যাডোনিস গ্রন্থটির লেখক হলেন চার্লস হকেট, লিও টলস্টয়, উইলিয়াম শেক্সপিয়ার, নাকি ব্লুমফিল্ড? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার। 10 নম্বর প্রশ্ন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, জেমস লং, নাকি কালীপ্রসন্ন সিংহ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধুসূদন দত্ত। সেই ইংরেজি অনুবাদটির নাম কি? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। তো এই ইংরেজি অনুবাদটিকে কে প্রকাশ করেছিলেন? জেমস লং। এর ফলে জেমস লংয়ের জরিমানা এবং কারাদণ্ড হয়েছিল, আর সেই জরিমানার টাকা দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ।
চলো 11 নম্বর প্রশ্নে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন পদটির রচয়িতাকে? চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস নাকি বিদ্যাপতি? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জ্ঞানদাস। 12 নম্বর প্রশ্ন। এ বেঙ্গলি ফনেটিক রিডার গ্রন্থটি লিখেছেন দানিয়েল জোন্স, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন নাকি জন আব্রাহাম গিয়ারসন? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কি? সেকান্দারনামা, তোহফা, পদ্মাবতী নাকি হপ্তপয়কর? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মাবতী। ঢেকে গেছে যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, সাহস, রাগ, ভয় নাকি বেদনা? কি বেড়ে গেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভয়ানক বেড়ে গেছে দেনা। ইস্কন্দারনামা যে ভাষায় রচিত, ফার্সি, সংস্কৃত, উর্দু নাকি হিন্দি? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফার্সি। ভেবেছিল আর উঠবে না কোন কবিতার অংশ? আকাশের 7টি তারা, আবহমান, এই তার পরিচয় নাকি ভূমিকাহীন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এই তার পরিচয়। 17 নম্বর প্রশ্ন। দীনবন্ধু মিত্রের কোন নাটকে দ্য মেরি উইভস অফ উইন্ডসোর এর প্রভাব রয়েছে? সধবার একাদশী, নবীন তপস্বিনী, নীলদর্পণ নাকি লীলাবতী? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নবীন তপস্বিনী। 18 নম্বর প্রশ্ন। বর্তমান ভারত কার রচনা? রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি হ্যালিহেড? বর্তমান ভারত কার রচনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে ড্যাশ, অতীত জাদু, দুর্গমের রহস্য, দুর্বোধ সংকেত নাকি বাষ্পাকুল অরণ্য পথ? শূন্যস্থানে কোনটি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দুর্গমের রহস্য, আফ্রিকা কবিতা থেকে প্রশ্ন। চম্পাকে কার দ্বীপে খোঁজার কথা বলা হয়েছে? কপিল মুনির, নিষিদ্ধ দেশের, মঙ্গোলিয়ার নাকি দুর্বাসা মুনির? চম্পাকে কার দ্বীপে খোঁজার কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কপিল মুনির। 21 নম্বর প্রশ্ন। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর গ্রন্থটি হলো একটি প্রবন্ধ গ্রন্থ, গল্প সংকলন, উপন্যাস নাকি কাব্যগ্রন্থ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রবন্ধ সংগ্রহ। 22 নম্বর প্রশ্ন। মুকুটাচরণ মিত্র কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র নাকি অরুণ মিত্র? মুকুটাচরণ মিত্র কার ছদ্মনাম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের ছদ্মনাম হচ্ছে মুকুটাচরণ মিত্র। পঞ্চ পরমেশ্বর এর লেখককে? মুন্সী প্রেমচাঁদ, কৃষাণ চান্দর, ইকবাল নাকি অমৃতা প্রীতম? পঞ্চ পরমেশ্বর কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুন্সী প্রেমচাঁদ। মুন্সী প্রেমচাঁদের আসল নাম কি? ধনপত রায়। তাকে বলা হয় হিন্দি সাহিত্যের সাহিত্য সম্রাট। চলো পরবর্তী প্রশ্নে। দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা উদ্ধৃত অংশের কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণু দে, সমর সেন নাকি অরুণ মিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতার অংশ? বৈষ্ণব কবিতা। চলো পরবর্তী প্রশ্নে। পুরো ডাস হলো জবের রুটি, জোয়ারের রুটি, মাদক সোমরস নাকি বাজরার রুটি? তো পুরো ডাস হলো জবের রুটি। এটি ভারতবাসীর আহার,
প্রবন্ধ থেকে প্রশ্ন। চারু দত্ত সংস্কৃত যে নাটকের একটি চরিত্র, মালবিকাগ্নিমিত্রম, কাদম্বরী, স্বপ্ন বাসব দত্তম নাকি মৃচ্ছকটিকম? চারু দত্ত কোন সংস্কৃত নাটকের একটি চরিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মৃচ্ছকটিকম। চারু দত্ত ও বসন্ত সেনা মৃচ্ছকটিকম নাটকের চরিত্র। 27 নম্বর প্রশ্ন, লা ও হারাস্কা গ্রন্থটির লেখক হলেন দেবেশ রায়, আন্তন চেকভ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস নাকি মোপাসা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। 28 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণী গাছ কোথায় পেয়েছিলেন? গিরিডি, কালকা, কসৌলি নাকি নরম্যান্ডি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কসৌলিতে। ড্যাশ একটি যোগ রূঢ় শব্দের উদাহরণ? সন্দেশ, মিতালি, পঙ্কজ নাকি হস্তি? কোনটি একটি যোগ রূঢ় শব্দ? তো যোগ রূঢ় শব্দটি হয়ে যাবে পঙ্কজ। তো যোগ রূঢ় শব্দ কি? যে শব্দের প্রকৃতি, প্রত্যয়, অর্থ বা প্রচলিত ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয়, বরং প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়, তাকে যোগ রূঢ় শব্দ বলে। পঙ্কজ শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে পদ্ম, পঙ্কে পদ্মের জন্ম। ব্যবহারিক অর্থ পদ্ম প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করেছে, তাই ব্যবহারিক অর্থের মধ্যে কিছুটা প্রকৃতি প্রত্যয়গত অর্থ নিহিত আছে। জুপিটার ক্লাবে ক্ষিতীশ কত বছর ধরে আছে? 25 বছর, 30 বছর, 35 বছর নাকি 15 বছর? জুপিটার ক্লাবে ক্ষিতীশ কত বছর ধরে আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 35 বছর। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের রচনাকাল কত? 1478 খ্রিস্টাব্দ, 1473 খ্রিস্টাব্দ, 1494 খ্রিস্টাব্দ নাকি 1303 খ্রিস্টাব্দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1494 খ্রিস্টাব্দ। 32 নম্বর প্রশ্ন, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, কি বলেছেন কথাটি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, বিনয় ঘোষ নাকি প্রমোদ চৌধুরী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রমোদ চৌধুরী। 33 নম্বর প্রশ্ন, মলেম ভূতের বেগার খেটে আমার কিছু সম্বল নাইকো গেঁটে পদটির রচয়িতাকে? রামপ্রসাদ সেন, নজরুল ইসলাম, কমলাকান্ত ভট্টাচার্য নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রামপ্রসাদ সেন। শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন কোন কোন কাব্য রচনা করেছেন? কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন, বিদ্যাসুন্দর। আর বিদ্যাসুন্দর এই কাব্যটি তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে উৎসর্গ করেছিলেন। আর কমলাকান্ত ভট্টাচার্য হচ্ছেন একজন শাক্ত পদকর্তা। চলো পরবর্তী প্রশ্নে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়? 1907 সালে, 1909 সালে, 1910 সালে নাকি 1916 সালে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1916 সালে। বরসুন গোহালি কিমু দুঃঠ বলন্দে অংশটির রচয়িতাকে? ভুসুকুপা, ঢেন্ডনপা, সবরপা নাকি লুইপা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সরহপা। তো এই পদটির অর্থ হচ্ছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। চলো 36 নম্বর প্রশ্নে। আদি মধ্যযুগের বাংলা ভাষার সাহিত্য নিদর্শন হল চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, পরিব্রাজক নাকি অন্নদামঙ্গল কাব্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, বা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। আর মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। আর অন্তমধ্যযুগের যদি বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন বলা হয় তাহলে হয়ে যাবে অন্নদামঙ্গল কাব্য। অন্তমধ্যযুগের অন্নদামঙ্গল কাব্য। আর আদি মধ্যযুগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য।
আর বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চলো পরবর্তী প্রশ্নে। কার অনুরোধে ঋষি দুর্বাসা শকুন্তলার প্রতি তার শাপ কিছুটা লঘু করেছিল? রাজার, প্রিয়ম্বদার, শকুন্তলার নাকি মহর্ষি কর্ণের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রিয়ম্বদার। 38 নম্বর প্রশ্ন। এ লজ্জা আমি কোথায় রাখব কার উক্তি? সুকুমারের, পত্রিকার সম্পাদকের, সুকুমারের মাস্টার মশাইয়ের নাকি সুকুমারের বন্ধুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুকুমারের। চলো পরবর্তী প্রশ্নে। পথে প্রবাসে প্রবন্ধে কোথায় গিয়ে লেখক এর কাছে সমুদ্রপীড়া বাসি বলে মনে হয়েছিল? আরব সাগরে, লোহিত সাগরে, ভূমধ্য সাগরে নাকি বঙ্গোপসাগরে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লোহিত সাগরে। 40 নম্বর প্রশ্ন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি যে কাব্যে পাওয়া যায়? অন্নদামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, সতীময়না ও লোরচন্দ্রাণী নাকি পদ্মাবতী কাব্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের। 41 নম্বর প্রশ্ন। কেতকা দাসের কাব্য প্রথম মুদ্রিত হয় কত সালে? 1788, 1884, 1844 নাকি 1874? তো কেতকা দাসের কাব্য প্রথম মুদ্রিত হয়েছিল 1844 খ্রিস্টাব্দে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, উপেক্ষার আবিল দৃষ্টি, তোমার মানবরূপ, সূর্যহারা অরণ্য নাকি বিভৎস কাদার পিণ্ড? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার মানবরূপ। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। চলো পরবর্তী প্রশ্নে। চ্যাম্পিয়ন সুইমার এদেশে সম্ভব নয় কার উক্তি? ক্ষিতীশ, বিনোদভর, বধূ চাটুর্যে নাকি ধীরেন ঘোষ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিনোদভর। লীলাবতী টেলারিংয়ের দোকান করার জন্য হাতিবাগানের বাড়িটি বিষ্ণুধরের কাছে কত টাকায় কিনেছিল? 7,000, 5,000, 6,000 নাকি 9,000? কত টাকায় কিনেছিল বিষ্ণুধরের কাছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 5,000। প্রফেসর শঙ্কুর করভাস চুরি করেছিল তোমাসাকা, আরগাস, কারেরাস নাকি হান্স? তো প্রফেসর শঙ্কুর করভাস চুরি করেছিল আরগাস। 46 নম্বর প্রশ্ন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম হলো বাংলার ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাঙালির ইতিহাস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রচিত হয় কত সালে? 1610, 1611, 1652 নাকি 1752? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1752 খ্রিস্টাব্দ। চণ্ডীদাসের পদ, রুদ্রাক্ষের মালা, এই মন্তব্যটি কে করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত নাকি বিদ্যাসাগর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনুপূর্বা সংকলনের রচয়িতাকে? বিষ্ণুদে, যতীন্দ্রমোহন বাগচি, সত্যেন্দ্রনাথ দত্ত নাকি যতীন্দ্রনাথ সেনগুপ্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 50 নম্বর প্রশ্ন। তেল নুন লোকরি কার রচিত গ্রন্থ? সুভাষ মুখোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, বুদ্ধদেব বসু নাকি বিষ্ণুদে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রমোদ চৌধুরী। নিমচাঁদ চরিত্রটি নিম্নলিখিত কোন নাটকের? সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, লীলাবতী নাকি জামাই বাড়ি? তো নিমচাঁদ চরিত্রটি নিম্নলিখিত যে নাটকের সেটি হচ্ছে সধবার একাদশী।
52 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন গোরা, তাসের দেশ, বসন্ত নাকি কালের যাত্রা? তো রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাসের দেশ। পরবর্তী প্রশ্ন, ফরাসি ভাষায় লেখা ইকবালের প্রথম কবিতা সংকলন কোনটি? আসরার ই খুদি, বাং ই দারা, জাভেদনামা, শিকাওয়া ও জবাবে শিকাওয়া, কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আসরার ই খুদি। ইভান ইলিচের মৃত্যু এর রচয়িতা শেক্সপিয়ার, টলস্টয়, মোপাসা নাকি টি.এস. এলিয়ট? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টলস্টয়। মুকুন্দরাম চক্রবর্তীর পিতা ও মাতার নাম হল দামোদর ও ভগবতী, বনমালী ও নারায়ণী, হৃদয় মিশ্র ও দৈবকী, হৃদয় মিশ্র ও মালিনী, কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হৃদয় মিশ্র ও দৈবকী। পুরুরবা কোন নাটকের চরিত্র? মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমর্বশিয়ম নাকি মৃচ্ছক টিকম? পুরুরবা কোন নাটকের চরিত্র? তো পুরুরবা বিক্রমর্বশিয়ম নাটকের চরিত্র। নানা কায়দায় সম্পত্তি বাড়াতেন। সম্পত্তি হল কর্তৃকারক, কর্মকারক, অধিকরণকারক নাকি নিমিত্তকারক? নানা কায়দায় কি বাড়াতেন? সম্পত্তি। তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কর্মকারক। কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি কর্মকারক। আমি চঞ্চল হয়ে আমি সুদূরের পিয়াসী, উক্তিটি যে কবি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে নাকি নজরুল ইসলাম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কন্নড় কোন ভাষাবংশ? অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় নাকি পার্সিক? তো কন্নড় এটি হচ্ছে দ্রাবিড় ভাষাবংশ। ইসাবের বাবা জাতিতে গুজরাটি, রাজস্থানী, পাঠান নাকি মুসলমান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাঠান। গানের বর্ম আজ পড়েছি গায়ে, আজ শব্দে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি নাকি বিপ্রকর্ষ? তো আজ হয়ে যাবে অভিশ্রুতি। দক্ষিণেশ্বর মন্দিরের স্থান নির্বাচন ও মন্দির নির্মাণের দায়িত্ব ছিল কার উপর? মথুরামোহন, রাসমণি, রামকৃষ্ণ নাকি স্বামী বিবেকানন্দের উপর? তো দক্ষিণেশ্বর মন্দিরের স্থান নির্বাচন ও মন্দির নির্মাণের দায়িত্ব ছিল মথুরামোহনের উপর। বাঙালির খুনে লাল হলো ভারতের মাটি, বাংলার মাটি, মায়ের আঁচল নাকি ক্লাইভের খঞ্জর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লাইভের খঞ্জর। পরবর্তী প্রশ্ন, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইটি হল স্বাগত দেবদূত, আমি অনুপম, প্রথম প্রত্যয় নাকি খগেন বাবুর পৃথিবী? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম প্রত্যয়। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে, সুকুমার রায়কে, যতীন্দ্রমোহন বাগচিকে নাকি বুদ্ধদেব বসুকে? ছন্দের জাদুকর কাকে বলা হয়েছে? তো ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। মায়াবতী অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মিসেস বুল, মিস নোবেল, মিস ম্যাকলাউড নাকি মিসেস সেভিয়ার? তো মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন মিসেস সেভিয়ার। বাংলা ভাষায় কোন শব্দের প্রবেশ আর ব্যাপকভাবে হবে না একথা অনায়াসে বলা যেতে পারে? আরবি, ইংরেজি, ফার্সি নাকি ক ও গ দুটোই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক এবং গ দুটোই, অর্থাৎ আরবি এবং ফার্সি। পরবর্তী প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর কথাটি কতবার ব্যবহৃত হয়েছে?
4 বার, 10 বার, 18 বার নাকি 19 বার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 19 বার। 69 নম্বর প্রশ্ন, কলম ছিল পায়ের মোজায় গোঁজা, কার? সিভিল সার্জনের, উকিল বাবুর, দারোগা বাবুর নাকি পুলিশ বাবুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দারোগা বাবুর। 70 নম্বর প্রশ্ন, বুধুয়া অবাক হয়ে কোন পথের নাম ভুলে হাঁটে? পাহাড়ের পথের, সমভূমির পথের, দেহাতি পথের নাকি মাঠের পথের? তো বুধুয়া অবাক হয়ে হাঁটে দেহাতি পথের নাম ভুলে। 71 নম্বর প্রশ্ন, তুতান খামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল কত সালে? 1922, 1923, 1924 নাকি 1926? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1922। বটিক ইন্ডিকা হোমিওপ্যাথিক বড়িটি খেলে খিদে তেষ্টা মিটে যায় 12 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য নাকি পুরো 3 দিনের জন্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 24 ঘন্টার জন্য। কালী কীর্তন কার রচনা? ভারতচন্দ্র, কমলাকান্ত ভট্টাচার্য, রামপ্রসাদ সেন নাকি বিদ্যাপতি? তো কালী কীর্তন এটি রচনা করেছেন রামপ্রসাদ সেন। জগৎ মঙ্গল কে রচনা করেছেন? কাশিরাম দাস, গদাধর দাস, মুকুন্দরাম নাকি বিজয়গুপ্ত? তো জগৎ মঙ্গল এটি রচনা করেছেন গদাধর দাস। গদাধর দাসকে কাশিরাম দাসের ভাই। চলো পরবর্তী প্রশ্নে। কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্বের অনুবাদ করেছেন? 2টি, 3টি, 4টি নাকি 6টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি। কী কী, কোন কোন পর্ব অনুবাদ করেছেন? আদি, সভা, বন এবং বিরাট। চলো পরবর্তী প্রশ্নে। বঙ্কিমচন্দ্র প্রকাশিত পত্রিকা হলো সাধনা, বঙ্গদর্শন, সবুজপত্র নাকি পরিচয়? বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার প্রকাশ করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্গদর্শন। পরবর্তী প্রশ্ন, দেনা পাওনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ নাকি প্রবন্ধ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপন্যাস। পরবর্তী প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসের লেখক হলেন বিষ্ণু দে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি শক্তি চট্টোপাধ্যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মানিক বন্দ্যোপাধ্যায়। 79 নম্বর প্রশ্ন, কোন কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন মধুসূদন দত্ত? পদ্মাবতী, মেঘনাদ বধ, বীরাঙ্গনা নাকি তিলোত্তমা সম্ভব? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তিলোত্তমা সম্ভব। আর যদি প্রশ্নে বলা হতো কোন নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন, তাহলে উত্তর হয়ে যেত পদ্মাবতী। কাব্য বলে তিলোত্তমা সম্ভব। চলো পরবর্তী প্রশ্নে। দাদি বুধা উপন্যাসের লেখক হলেন বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, প্রেমচাঁদ নাকি আয়াপ্পা পানিকর? দাদি বুধা উপন্যাসের লেখক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গোপীনাথ মহান্তি। কোন ভাষার সাহিত্যিক গোপীনাথ মহান্তি? হিন্দি, পাঞ্জাবি, ওড়িয়া নাকি গুজরাটি? কোন ভাষার সাহিত্যিক গোপীনাথ মহান্তি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওড়িয়া। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডের জাতীয় কবি কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, টলস্টয়কে, জন কিটসকে নাকি শেক্সপিয়ারকে? তো ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয় শেক্সপিয়ারকে। ওয়ার অ্যান্ড পিস কার রচনা? শেক্সপিয়ার, টলস্টয়, জন মিল্টন নাকি লর্ড বাইরন? ওয়ার অ্যান্ড পিস কার রচনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টলস্টয়। সুন্দর ও উপসুন্দর নামক দৈত্যের কাহিনী নিয়ে মধুসূদন দত্ত কোন কাব্যটি রচনা করেছেন?
বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, মেঘনাদ বধ কাব্য নাকি তিলোত্তমা সম্ভব? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তিলোত্তমা সম্ভব কাব্য। পুণ্যবান এর প্রত্যয় হল পুণ্যযোগ বতুপ, পুণ্যযোগ মতুপ, পুণ্যযোগ ইমন নাকি পুণ্যযোগ সানজ? তো পুণ্যবান এর প্রকৃতি প্রত্যয় হয়ে যাবে পুণ্যযোগ বতুপ। হাঁস জারু শব্দটি হলো মুন্ডমাল শব্দ, জোর কলম শব্দ, নব্য শব্দ নাকি লোক নিরুক্তি? তো হাঁস জারু এটি হয়ে যাবে জোর কলম শব্দ। তো জোর কলম শব্দটা কি? দুটি ভিন্ন শব্দ বা দুটি শব্দের অংশ বিশেষ মিলে নতুন শব্দ তৈরি হলে তাই বলা হয় জোর কলম শব্দ। 87 নম্বর প্রশ্ন, গৌরচন্দ্রিকা শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? অর্থ বিস্তার, অর্থ সংকোচ, অর্থ অপকর্ষ নাকি অর্থ উৎকর্ষ? তো এটি হয়ে যাবে অর্থ বিস্তার। তো দেখো অর্থ বিস্তারটা কি? শব্দের মূল বা আদি অর্থ যখন বস্তু বা ব্যক্তির গুণ ধর্মের সীমাবদ্ধতা ছাড়িয়ে বস্তু নিরপেক্ষ গুণ ধর্মের পরিচয় হয়ে ওঠে, তাকে বলা হয় শব্দের বিস্তার বা প্রসার। যেমন উদাহরণ, গৌরচন্দ্রিকার মূল বা আদি অর্থ হল কীর্তন গানের সূচনায় গৌরাঙ্গ গীতি। আধুনিক বা পরিবর্তিত বা প্রচলিত অর্থ যে কোনো আলোচনার ভূমিকা। আর শব্দের অর্থ উৎকর্ষ কি? শব্দ যখন তার বাচ্যার্থ বা মূল অর্থ বর্জন করে উচ্চতর ভাব বা বিষয় প্রকাশক অর্থে প্রযুক্ত হয়, তখন সেই শব্দের অর্থ হয় উৎকর্ষ বা উন্নতি। যেমন মন্দির মূল বা আদি অর্থ ছিল গৃহ, এখনকার পরিবর্তিত বা প্রচলিত অর্থ হচ্ছে দেবালয়, অর্থাৎ মনুষ্য বসবাসের পরিবর্তে দেবতাদের আবাসস্থল। চলো পরবর্তী প্রশ্নে। মহাপ্রাণ বর্ণ যখন অল্পপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে কি বলে? ক্ষীণায়ন, পিনায়ন, প্লুতস্বর নাকি অভিশ্রুতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষীণায়ন। আর যখন অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় পিনায়ন। পরবর্তী প্রশ্ন, বরখাস্ত কোন শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ নাকি দেশি? তো বরখাস্ত এটি ফার্সি শব্দ। আজকের মক টেস্টের লাস্ট প্রশ্ন, অপরাজিত উপন্যাসের প্রথম নাম কী ছিল? তৃণাঙ্কুর, আলোর সারথি, তাল নবমী নাকি ক্ষণভঙ্গুর? তো অপরাজিত উপন্যাসের প্রথম নাম ছিল আলোর সারথি। তো আজকের 90 নম্বরের মক টেস্ট এখানে শেষ হচ্ছে। তোমার আজকের এই 90টি প্রশ্নের মধ্যে কত প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিজে থেকে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে।